ঠিকাদারের বাড়িতে গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার সমরদীপ বর্ধন ওরফে সাগর নামে আরও এক অভিযুক্ত। ত্রিপুরা সিপাহীজলা জেলা বিশালগড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নেতাজি নগর এলাকায় ঠিকাদারের বাড়িতে গুলি চালানোর ঘটনায় মধুপুর এলাকা থেকে সমরদীপ বর্ধন ওরফে সাগর নামে আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বিশালগড় থানার পুলিশ। এর আগে পুলিশ এই মামলায় রণবীর সরকার এবং শুভম সাহা নামে দুইজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল। এছাড়াও করণজিৎ দাস নামে আরও এক অভিযুক্তকে একটি পিস্তল সহ গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু ঘটনার মূল মাস্টার মাইন্ড হিসেবে চিহ্নিত কুখ্যাত মাফিয়া রণবীর দেবনাথ এখনো পুলিশের নাগালের বাইরে। অভিযোগ রয়েছে যে রণবীর দেবনাথ পলাতক থাকা অবস্থাতেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ব্যক্তিদের হুমকি প্রদান করে চলেছে। উল্লেখ্য, গত 20 মার্চ রাতে বিশালগড় বিধানসভা কেন্দ্রের নেতাজি নগরে বিজেপি নেতা তথা ঠিকাদার অনুপ সাহার বাড়িতে কুখ্যাত মাফিয়া রণবীর দেবনাথের নেতৃত্বে একদল দুষ্কৃতী হানা দেয় এবং দফায় দফায় গুলি বর্ষণ করে। ঘটনার আগে কুখ্যাত মাফিয়া রণবীর দেবনাথ এই ঠিকাদারের কাছে 50 লক্ষ টাকা দাবি করেছিল। সিপাহীজলা জেলা পুলিশ সুপারের নির্দেশে বিশালগড় মহকুমার বিভিন্ন স্থানে কুখ্যাত মাফিয়া রণবীর দেবনাথকে গ্রেপ্তার করার জন্য বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। পুলিশ সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য তথ্যের ভিত্তিতে মূল অভিযুক্তকে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। ভিডিও কলে আমি রণবীরের চেহারা দেখতে পাইছি। হ্যাঁ, তো আমার প্রথমে জিজ্ঞাসা আন্টি আঙ্কেল কই, আঙ্কেল তো গরো নেই। আমি আসতেই দিয়েছি, শুনো ডর দেখাইতাম না, দমকাইতেছে আবার ডর দেখাইতাম না। এই আঙ্কেল রে কইবা আজকে সন্ধ্যা 6টার মধ্যে আমার 50 লক্ষ টাকা দিত, নাইলে কিন্তু আঙ্কেল রে শেষ করে মেরালাম। হাত দিয়ে দেখাইতেছে আর ইয়ে করতেছে। তারপরে পাঠাইছে ছেলেটি, তারা পকেট থেকে বন্দুক বাইর করতেছে। এরপরে আমি তাড়াতাড়ি ভয়ে দরজাটা বন্ধ করে লাইছি। এরপরে ফায়ার করছে তারা। আমার আর মানে সাহস হয়েছে না, আমি দরজা খুললে সেটা যে দেখি যে ফায়ারটা কোন সাইডে হয়েছে। 3-4 লোক আইছে নিয়ে কইতেছে আন্টি কথা কো, তো ফোনটা দিছে ওপরে কথা কইতেছে, ওপরে কইছে যে এই ফ্যাক্টরিটা যে দিছো এটা 50 লক্ষ টাকা লাগবো, নয়তো 6টার ভিতরে যদি টাকাটা না পাই মারলাম আঙ্কেলটা। এই কথা বলার পরে তো হে তো হতভম্ব হয়ে গেছে। এখন ফোন করছে, আমি আইসি, এখন তো পুলিশ ফোন করা হয়েছে, পুলিশ আইলো, পুলিশে দেখা গেল। এবার আবার রাত্রেবেলা তো আমরা সবাই আতঙ্কিত। ভোরবেলা 3:30-4:45টার দিকে আবার 2টা আওয়াজ হয়েছে। এবার 2টা আওয়াজ হয়েছে পরে তো আর আমরা কিছু করতে পারি না, রাত্রে আর আমরা কেউ বাইরেছি না। সকালবেলা বাইরে এসে যখন দেখতেছি, তখন দেখছি ইয়ে গুলির মতোই দেখতে। এটা অ্যাকচুয়ালি আমরা তো করতে পারি না এটার নাম কি হয় কি আসে বিষয়, একটু পয়টা দিচ্ছে। এবার ইভেন আমার গাড়ির ভিতরে একটার ভিতরে হিট হয়েছে, গাড়ির ভিতরে পর্যন্ত গুলিটা হিট হয়েছে গাড়ির সামনে। তো এখন তো এমন একটা পরিস্থিতির ভিতরে বললাম যে প্রশাসন আছে তারা সবসময় আইতেছে যাইতেছে, কিন্তু এইভাবে আমরা কি সাধারণ মানুষের কি কোনো ব্যবসা কইরা সৎ পথে উপার্জন করার মতো কোনো রাস্তা নাই আমাদের? আর শুধু প্রশাসনের কাছে এতটুকু দাবি, আর আমাদের ত্রিপুরা রাজ্যের সিএম এর কাছে আমার বিনীতভাবে অনুরোধ, আমি কোনো পার্টি নিয়ে কোনো কথাই কইতে রাজি না, কিন্তু এই যে একটা ঘটনা হইলো, আমার ঘরে 2টা মেয়ে, বাড়িতে শুধু আমার ফ্যামিলি 3 জন আছে, এর ভিত্তিতে যদি এই হয়, আমার নেতাজি নগরের মতো কোনোদিন এই জায়গাতে কোনো ক্রাইম হয়েছে না। আজকের বাজারে এই হওয়াটা মানে কি বুঝতাম পারতেছি যে আমরা কি হইব। আমরা এখন আমি আনসিকিউর ফিল করতেছি, কি এখন কি বাড়িঘর বেচা এখান থেকে কি জামুগা না থাকুম, এটি এখন বুঝতাম পারতেছি। সমর্থিত ইভেন আমি 2016-র পৃষ্ঠা প্রমুখ, ইভেন আমি 2018-র পরে আমি ডিস্ট্রিক্ট মেম্বার হই। আমি এখন মেয়ের পড়াশোনার খাতিরে আমি সময় দিতে গিয়ে, সেটা আগরতলা মেয়ের পড়াশোনা করাইতে গিয়ে আমি সময়